রাজধানীর বনশ্রীর যে মেরাদিয়া সড়কটি রয়েছে সেই মেরাদিয়া সড়কের পাশেই যে খালটি বয়ে গেছে সেই খালে কিন্তু বিকেল আনুমানিক 5:30টার পরে একটি দুর্ঘটনা ঘটে। আমরা একটি যাত্রীবাহী বাস এখানে খালে পড়ে যাই। আমরা যেমনটি জেনেছি এখানে প্রত্যক্ষদর্শী বা স্থানীয়দের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে যে বাসটি মাগরিবের নামাজের ঠিক একটু পরেই এই আলিফবাহী যে যাত্রী বাসটি রয়েছে সেখানে প্রায় 35 জনের মতো 25 থেকে 40 জনের মতো যাত্রী ছিল। সেই যাত্রী বোঝাইকারী গাড়ি এই রামপুরার দিকে যাওয়ার পথে এই বাসটি মূলত নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং আমরা পরবর্তীতে যেমনটা দেখেছি যে ঘটনা ঘটার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে উদ্ধার কাজে যোগ দেয়। তবে ফায়ার সার্ভিসের সাথে আমরা যেমনটি জানতে পেরেছি যে তারা যেমনটা বলেছেন যে যারা এখানে এই বাসটিতে যাত্রীরা ছিলেন তারা ইতিমধ্যে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তারা অনেকেই উঠে গেছেন। স্বাভাবিক হয়তো সামান্য কিছু ক্ষয়ক্ষতি হলেও হয়তো আঘাত পেলেও বড় রকমের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে যেমনটা আমরা জানতে পেরেছি। এই ফায়ার সার্ভিস আর কি যেমনটা বলছিলেন মূলত যে এই বিষয়টি প্রত্যক্ষদর্শীরা এবং এর আগেও যারা আসলে যাত্রীদের সময় আমরা এখানে পৌঁছানোর আগে এই প্রত্যক্ষদর্শীরা যাত্রীদের সাথে কথা বলেছিলেন তারা যেমনটি বলছিলেন যে এই যে বাসটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভেতরে এখন স্থানীয় কিছু লোকজন তারা আসলে এই যে বাসের সিটের যে জায়গাগুলো রয়েছে সেগুলো সরিয়ে মূলত কেউ ভিতরে আটকা পড়ে আছে কিনা তারা তাদের মতো করে আসলে সেটা দেখছে। আর এতে করে আসলে এই যে জায়গাটি সে জায়গায় কিন্তু উৎসুক জনতার বেশ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং দেখছেন যে আসলে কীভাবে দুর্ঘটনাটি ঘটলো। এক কথা যদি মূল ঘটনা যেটি ঘটেছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে বিকেলে ঠিক কিছু সময় আগে 4 জন যাত্রী যখন বাসে ওঠে ঠিক তখন কিন্তু মূলত তারা এই ড্রাইভার যিনি রয়েছেন ড্রাইভারের সাথে কিন্তু বাকবিতণ্ডা এই জড়াই ভাড়া নিয়ে এবং সুপারভাইজার মানে যিনি হেল্পার এবং ড্রাইভার তাদের দুজনের সাথে হচ্ছে ভাড়া নিয়ে মূলত দ্বন্দ্বে জড়াই। তারপরে এক পর্যায়ে দেখা যাচ্ছে কি যাত্রী যিনি ছিলেন গাড়িটির যখন যাত্রীটি নামার চেষ্টা করছিলেন একটা জায়গায় স্থানে সেই স্থানটিতে আসলে ওই যাত্রী নামার সাথে সাথে গাড়িটি টান দেয়। এতে করে সেই যাত্রীটি পড়ে যাওয়ায় বাকি যারা ছিলেন তারা ড্রাইভারটার উপরে উত্তেজিত হয়ে তাকে বিভিন্নভাবে কথার মধ্যে জড়ান বা বাগবিতণ্ডার মধ্যে জড়ান যেমনটা আমরা জানতে পেরেছি এবং এই অবস্থাতেই দেখা যাচ্ছে হাতাহাতি পর্যায়ে চলে যায়। সে সময় চলন্ত যে বাসটি যে আমরা দেখতে পাচ্ছি সেই বাসটি আসলে রানিং অবস্থায় ছিল, চলন্ত অবস্থায় ছিল। এমন তো অবস্থায় এই হাতাহাতির এক পর্যায়ে বাসটি কন্ট্রোল করতে না পারে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে এবং খালের পাশে এসে পড়ে যায় বলে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং এই দুর্ঘটনার পরে স্থানীয় যারা এখানে ছিলেন বাসিন্দা তারা বা এখানকার দোকানদার যারা ছিলেন বা এলাকার আশেপাশে মানুষরা দ্রুত ছুটে আসে এবং এসে এই বাসের যে যাত্রীগুলো ছিল আসলে তাদেরকে উদ্ধারের চেষ্টা করে এবং আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত যেমনটা ফায়ার সার্ভিসের কাছে জানতে পেরেছি যে বড় রকমের কোনো হতাহত নেই। প্রাথমিকভাবে কিছু আঘাত পেয়েছেন যাত্রীরা। মোটামুটি 35 জনের মতো যাত্রী ছিলেন বলে যেমনটা জানতে পারা গিয়েছে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ফায়ার সার্ভিস এর আগে এসে তাদের যেই উদ্ধারের কাজ সেই উদ্ধারের কাজটি সম্পূর্ণ করেছে। তবে বাসটি এখনও এই খালের মধ্যে পড়ে আছে।